হিজবুত তাওহীদ থাকবে না, ভান্ডারি থাকবে না, রেজবি থাকবে না, কোনো অপশক্তি থাকবে না। ধর্ম করার চেয়ে ধর্ম বোঝাটাই হলো বেশি গুরুত্বপূর্ণ। যারা ধর্ম বুঝে না তারা ক্ষেত নষ্ট করবে, নিজের ক্ষেত নিজে নষ্ট করবে, ফসল ঘরে আনতে পারবে না। বন্ধুর অনুসরণী ছাড়া, ওলিয়া উলিয়ার অনুসরণী ছাড়া, প্রেমিক ছাড়া জান্নাতের আশা কেউ করতে পারবে না। জান্নাতের মালিক হলো আল্লাহ। ভালো করো আর মন্দ করো হিসাব দিতে হবে আল্লাহর কাছে। তুমি এইখানে আল্লাহরে চিনো না, ওইখানে আল্লাহর চিনবা কেমনে? আমার বাপে আমার জন্ম দিছে, 40 বছর আমার কাছে ছিল না। আমার মা কইছে তোর বাপের এই চেহারা, আমার দেখাইছে, ছবি দেখাইছে। আমি ওই অপরিচিত দেশে যাই আর ঠিকানাতে আমার বাপের ধরে লইছি, এটা আমার বাপ। আর যদি জাউরা সন্তান আইনা যদি আমার বাপের উপরে ছড়াইয়া দিয়া থাকে, আমার কারণে তার সারা জিন্দিগির ইবাদত বাদ হয়ে যাবে। তোরা হেদায়েতের বাণী এগুলা না শুনাবি, তোরা মুক্তি মুফাসসির মুহাদ্দিস। কোরআন হলে মানুষের হেদায়েতের বাণী, কোরআন হলে মানুষের মঙ্গলের জন্য। এই কোরআন পরিমাণ পরিষ্ট হয়, এই কোরআন করে মানুষের তাবিজ কবজের ব্যবসা করে, এই কোরআন পড়িয়া মানুষে মানে কোরআন পড়ে খতম দিয়া কোরআনের হাদিয়া নেই 500 টাকার মধ্যে 5000 টাকা। কারণ বড় লোকেরা টাকা দিতে কোনো ভয় করে না, খালি তাদের দরকার পবিত্রতার। আর ধর্ম না বুঝার কারণে সে টাকা দিয়ে দিতেছে। তুই তো কোরআন পড়লো, তোর মধ্যে এক ব্যক্তি কোরআন পড়ছে, তার টাকা দিস। কোরআনের পবিত্রতা কখনো টাকা দিয়ে কিনা যায় না। পবিত্রতা অর্জন করতে হয় যার যার খেয়াল করে, চিন্তা করে। এই হলো আমাদের অবস্থা। সুতরাং আমরা গীবত করব না, যেটা সহন সম্ভব না সেটাই বলবো। এটা সহন সম্ভব ছিল না, তাই বলা হয়েছে। ঘরের থেকে শুরু করে সর্ব জায়গার মধ্যে শয়তানের আবরণতা আছে। ঘরের থেকে শুরু করে সব জায়গার মধ্যে শয়তানের আবরণতা আছে। আর শয়তান মুক্ত ওই ব্যক্তি হইতে পারে যে ব্যক্তি দুনিয়াকে বিসর্জন দিতে পারছে। কয়জনে দিতে পারে? শয়তান আছে বিটেই তো আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ দয়া করুক সবার কাছে, হেদায়েত হোক সবাই। আমিও জানি হেদায়েত হই যদি আমার ভুল থাকে, কিন্তু আমরা নাফরমানি করব না, বেঈমানি করব না, ওলিয়া উলিয়ার বিরোধিতা করব না। আল্লাহ দয়া করে সকলের উপরে। সবাই বলি আলহামদুলিল্লাহ।